প্রত্যেকটা হরফের বিনিময়ে নেকি আছে। মুর্দা রহস্য, মুর্দা ব্যক্তি যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হলেও 3টি আমল থাকে, জারি থাকে। তাহলে 3টি আমল কি জারি থাকে? একটা হচ্ছে ইলমিয়াত, ইলম যদি থাকে, যদি আপনার সালেহ সত্যবাদী যদি সন্তান থাকে, আর যদি সদকা থাকে, 3টি আমল জারিয়া নেকি পায়। তাই কোনো ব্যক্তি যদি মারা যায় তার পাশে কোরআন তেলাওয়াত করা কি সুন্নাতে নবী, যদি বলি সুবহানাল্লাহ। তাই কবি বলছে কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন, কারায় আমায় কে দেখবে করে দেবে দাফন, আর কারায় আমায় পাশে বসে পড়িবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোথায় আমাদের মাটি আমরা জানি। যখন কে মারা যাবে, আমি মারা যাবো, আমি জানবো যে আমার কোথায় মাটি দিবে, কে গোসল দিবে, কেউ জানবে না। আমি মারা যাবো, সবাই করবে, কিন্তু আমি সেদিন উপস্থিত থাকবো না। কবি তাই বলছেন কার কাঁধেতে চড়ে আমি, কার কাঁধেতে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাব, কার কারণে করবে ক্ষমা, আর কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله تعالى عليه وسلم من أحبني فقد أحب أهل بيتي. الحديث. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا مولانا মুহাম্মদ। উপস্থিত দিনদার মরজগার সদীয় স্মরণীয় বরণীয় ছোট বড় কচি কাঁচা
বাবা জীবন ভাইরা এবং পর্দানাসীম স্নেহ মা ও ভগ্নীগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা নিমিত্তে, যিনি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক, সে আল্লাহর প্রতি আমরা সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনার প্রেরিত নবী বিশ্বকর সরদার আকাই নামদার তাজদারি মাদিনা বিশ্ব নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারাও পারা বর্ষিত হোক, অবতীর্ণ নাজিল হোক, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মাগরিবাত এতক্ষণ পর্যন্ত আপনারা দুইজন ওলামায়ে কেরামের মুখ থেকে শ্রবণ করলেন সুন্দর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসের বাণী এবং আল্লাহ পাকের কালাম পবিত্র কথা শ্রবণ করছি। ইনশাআল্লাহ আমি আল্লাহর নগণ্য একজন গোলাম বান্দা আপনাদের সম্মুখে আয়াত পরিবেশন করেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন কিতাবের কথা বলা হয়েছে? দুনিয়ার বুকে তো বহু কিতাব আছে নাকি, কিন্তু সমস্ত দুনিয়ার যতগুলো রাইটার আছে, যতগুলো শিক্ষা, যতগুলো আপনার কবি আছে, যতগুলো দার্শনিক বৈজ্ঞানিক, সকলে যে সমস্ত বই লিখেছেন সেই বই নাই। পবিত্র আল কোরআন, পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআন, যে সম্পর্কে আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমি ঘোষণা করে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। না আছে? প্রত্যেকটা পৃথিবীর মুখে যত মানুষে লিখেছে কি বই, সমস্ত বইয়ের লাস্টে থাকে সমাপ্তি ইতি। যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনারা জানাবেন, আমরা ভুল ত্রুটি মার্জনীয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম এমন একটি কোরআন, এমন একটি কিতাব যে সর্বপ্রথমে লিখে দিয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। লেখলো কেন? কারণটা আছে। মক্কার বড় বড় কাফেররা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে নতুন ধর্মের আবিষ্কার করেছো, তুমি যে ধর্ম নিয়ে এসেছো, এই ধর্ম আমরা মানি না। বলে কি কি কেউ না মানো না? বলে আমরা যে ধর্ম করছি সেটা মেনব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের অবতীর্ণ হয়েছে যে লম্বা 22 বছর 6 মাস 10 দিন ধরে 23 বছর মোকাম্মল কোরআন অবতীর্ণ হলো। এটা কারণে না বিনা কারণে? কারণে। বিনা কারণে কিছুই হয়নি। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আপনার সূরা কারণ বশতই এসেছে। কাফেররা বলেছিল যে এইরকম আমরা আয়াত, এইরকম সূরা বানাতে পারবো। নবী বললেন যে বানিয়ে দেখাও একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এতেও সতর্ক দিয়েছেন, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। একটা আয়াত তো দূরে থাক, একটা নুকতার পরিবর্তন ঘটানো সম্ভব হবে না। দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ বলেন তাওরাত অবতীর্ণ করেছি, বান্দার উপরে হেফাজতের দায়িত্ব। জাবুর অবতীর্ণ করেছি, বান্দার উপরে হেফাজতের দায়িত্ব। ইনজিল অবতীর্ণ করেছি, বান্দার উপরে হেফাজতের দায়িত্ব। যতগুলো আরো 110টা সহিফা অবতীর্ণ করেছি, সমস্ত কিতাব বান্দা হেফাজতের দায়িত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনকে বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন পবিত্র কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের দায়িত্ব আল্লাহ। অতএব এই পবিত্র কালাম আল্লাহর কোরআন অটুট বিধান, পরিবর্তন হওয়ার নয়, পরিবর্তন হবে না। বাবা, আমরা এখন পর্যন্ত নবীর মহব্বত পর্যন্ত শুনলাম, কিন্তু নবীর মহব্বত আসলে কি? এতক্ষণ পর্যন্ত যদি আমরা হাকিকাত সম্পর্কে জানি যে নবীর মহব্বত, নবীকে ভালোবেসে যাও, নবীকে আমরা সবাই মিলে ভালোবাসবো। এখন সবাই তো শুনলাম, যদি বলে বাপ আপনি একজন ভালো মানুষ, নবীকে মহব্বত করেন, বলে অবশ্যই করি। বলে নামাজ পড়েন তো? বলে পারবো না। তাহলে কি ভালোবাসার নমুনা হলো? বলে আপনি তো যারা যুবক আছে, বলে হে ছেলেরা তোমরা নবীকে ভালোবাসো, তার চট করে বলবে হ্যাঁ ভালোবাসি। তো পেশা ফিরে পানি লাও, তো খবরদার লিই না। এমন এমন কষা কষা প্যান কিনি যে বৈশা পেশা করে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে ছেড়ে দিই, হয় না? তাহলে কি নবীর সুন্নাত মানা হইলো?
যে সমস্ত যুবকেরা আছে বালিঘাটে টাকা দিয়ে প্যান কিনে ছিঁড়ে সব হাঁটুতে দেখবেন কাটা, এ উজু করলেও ওর উজু থাকবে না। মানে ইহুদি খ্রিস্টানের দালালেরা মুসলমানদেরকে এমন বেঈমান করার চক্রান্ত যে তোরা যেমন ভাবে প্যান কিনো ওই ছিঁড়া গিলা কিনবা, উজু করলেও তোমার উজু থাকবে না, তোরা বেঈমান হয়ে মরবা। ঠিক না? তাহলে কি নবীর সুন্নাত মানে হলো না? হলো না? হলো না। যদি চুল কাটা দেখেন তো ফেরেশতারা বলছে চুল কাটলো কি? আজাজের শয়তান বলে একে দেখে আমিও ভয় পাই, কারণ এই চুল কাটা তো নবীর সুন্নাত নয়, এই চুল কাটা তো সাহাবীদের সুন্নাত নয়, এই চুল কাটা আমারও সুন্নাত নয়। এই চুল কাটা কোন এসি মেসি কোন আপনার যে সমস্ত আপনার ক্রিকেট ফুটবলের যারা খেলোয়াড় তাদের সুন্নাত। বেরাদার চুল কাটা দেখবেন চারিদিকে নাই, উপরে শুধু আছে। আগে দেখতাম পিছনে ছিল সামনে ছিল না, কোনো সময় দেখতাম সামনে ছিল পিছনে ছিল না, তের নাম কোনো সময় দেখতাম মাঝখান ফাঁকা। সব সুন্নাত ইহুদিদের পালন হচ্ছে। ইহুদিরা তাই গর্ব করে বলেছিল মুসলমানদেরকে আমরা বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি, আর তাদেরকে এমন ভাবে আমরা ইসলাম থেকে দূর করার চেষ্টা করেছি, আলেমদের থেকে তাদেরকে দূর করে দিয়েছি, ইমানদারদের থেকে তাদেরকে দূর করে দিয়েছি, আলাদা করেছি যাতে তারা না বুঝতে পারে। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া সংসার জীবনের কয়েক মিনিট ঘটনা উল্লেখ করব। সংসারিক জীবন যে আজকে আমরা আমাদের না টাকার অভাব আছে, না খাওয়ার অভাব আছে, না পোশাকের অভাব আছে, পৃথিবীতে এখন না কাজের অভাব আছে, সবকিছু তো কম্পিটিশনে চলছে, সবকিছু কোনো জিনিসের অভাব নাই। কিন্তু আমরা অভাব শুধু একটাই জিনিসের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করনেওয়ালা মাননেওয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মাননেওয়ালা কমে গেছে, মহব্বত দিলওয়ালা কমে গেছে, আদর্শবান মানুষ কমে গেছে, আল্লাহ ওয়ালা পরহেজগার মানুষ কমে গেছে, দরদি মানুষ কমে গেছে। বহু মানুষ আছে কিন্তু এগুলো বাবা মুশকিল। দুঃখের ঘটনা বাবা, আমরা যে সমস্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও সুরাত আলোচনা করে দেখি, এর মধ্যে শুধু শুনেই যায় যে কার কণ্ঠস্বর ভালো, কিন্তু এর ভিতরে আসল হাকিকত কি এটা আমরা জানতে চাই না। যাদের হাকিকত যখন তুলে ধরবে তখন মাথা গরম, বলে ভাই আপনি আল্লাহকে মেনে নিয়েছেন? বলে হ্যাঁ। বলে ভাই ভাই আপনার মিল আছে? বলে নাই। বলে কেন? এক কাঠা জমি বেশি নিয়ে নিয়েছে। মীমাংসা বাবা নাই, ঝামেলা বিদ্বেষ কাটাকাটি হিংসা মারামারি ইসলাম এটা সাপোর্ট করে না, ইসলাম এটাকে আপনার প্রাধান্য দেয় না, ইসলাম মেনে নেয় না। আল্লাহ কোরআন বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর পছন্দের ধর্ম হলো ইসলাম, আল্লাহর আপনার শান্তি ধর্ম দিয়েছেন ইসলাম, মানুষের জীবন ব্যবস্থা দিয়েছে আল্লাহ পবিত্র কোরআন। আল্লাহর পবিত্র কোরআন আনন্দ হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़ुबां से निकालो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের যে সমস্ত আমরা বাপ হয়েছি, যাদের সন্তান আছে ছোট থেকে বড় সকলেই, বেশিরভাগই শোনা যায় ছেলে এবং মেয়ে বাপ এবং মাকে বৃদ্ধ হলে আর দেখতে পারে না। এরকমটা আছে না? নাই। কারণ বৃদ্ধ হলে আর ইনকাম করতে পারে না, মানুষ বেশিরভাগই টাকাকে ভালোবাসে। তবে আমরা অনেক সিরাত নবীর সিরাত ও সুরাত দেখে বুঝেছি যে যাদের ভিতরে আখেরি মানে পরকালের কবরের চিন্তা আছে, আখেরাতের চিন্তা আছে, ভয় আছে, তারাই শুধু পিতা মাতাকে ভক্তি করে। কারণ অর্থের চাইতে জমি জায়গা থেকে টাকা বাপ মায়ের দাম বেশি না কম? বেশি। যাদের ব্রেনে যাদের মস্তিষ্কে এই কথা ঢুকে গেছে যে আমার বাপকে যদি খাওয়াই তাহলে মেলা টাকা ফুরিয়ে যাবে, মাকে যদি খাওয়াই তাহলে মেলা টাকা সম্পদ চলে যাবে, এত টাকা ইনকাম করছি, বাপ মায়ের পেছনে খরচ করবো, ছেলেটার বিয়ে দেওয়া হবে, মেয়ের বিয়ে দেওয়া হবে, এই চিন্তা যার ভিতরে ঢুকেছে একে আজাদিল পুরোভাবে গ্রাস করে ফেলেছে। কারণ বাপ মা হলো নিজের সন্তানের চাইতেও দামি, বাপ মা হলো নিজের জীবনের চাইতেও দামি।
কিন্তু এই সমস্যা আছে না নাই? আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা ঘটনাটি মনে পড়ে গেল। নবীজি বলেছিলেন যদি কোনো ব্যক্তি তার সন্তানকে সুশিক্ষা না দিতে পারে কিয়ামতে ওই সন্তানেরা তার বাপ মাকেও জাহান্নাম দিয়ে যাবে। কি শিক্ষা? এক নম্বর শিক্ষা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত শিখাতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াত কি তাদের মহব্বত সম্পর্কে শিখাতে হবে। তৃতীয় নম্বর পিতা মাতার ভালোবাসা, পিতা মাতার সেবা ভক্তি সম্পর্কে পড়াতে হবে। আমরা যারা সন্তান জন্ম দিয়েছি বলেন তো এগুলো শিক্ষা দিয়েছি কি দিয়েছি? যদি আপনারা জিজ্ঞেস করে যে হাকিকাত খোঁজেন, আপনি আপনারটা খোঁজেন। আচ্ছা, ছেলেটা যে আপনার 20 বছর 30 বছর বড় করলেন, কোন বাপ মা সন্তানকে খাওয়ার পরে ডেকে বলে বাবা এই 3টা জিনিস তোমাকে কি বুঝিয়ে দিয়েছি আমরা? বড় হওয়ার পরে কি আমরা আমাদেরকে সেই বাপ মা ভক্তি সম্পর্কে বুঝবে, সিরাত সম্পর্কে বুঝবে, নবী সম্পর্কে বুঝবে না? বোঝা সম্ভব নয়। মা ফাতেমা, এ আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি যখন গেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখার পরে দাঁড়িয়ে গেলেন। নবী আসতেছেন, আস্তে আস্তে যখন নবী ফাতেমার কাছাকাছি আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আসসালামু আলাইকুম ইয়া বিনতে ফাতেমা, এ আমার ফাতেমা আমার সালাম নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্বনবীর হাতটা ধরে চুম্বন দিলেন। চুম্বন দেওয়ার পরে বলে আব্বা জান, আব্বা জান এই জায়গায় আপনি বসে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আসার আগে একটা সুন্দর চাদর যেন বাবা বিছাইয়ে দিয়েছে। উঠানের উপরে আপনার চাদর, সুন্দর একটা চাদর বিছাইয়া দিয়েছে ধুলার উপরে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পীরের নবীর কন্যা চাদরটা বিছিয়ে দিয়েছেন। নবী বলে ফাতেমা আমি আসার আগে তুমি আমার জন্য চাদরখানা বিছিয়ে দিয়েছ। বলে আব্বা জান আমি আপনার কাছ থেকে শিখে নিয়েছি পিতার মহব্বত কি, পিতাকে সম্মান কিভাবে করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিতা আমার জানের জান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাই আপনার জন্য আমি আগে থেকে আমার সব চাইতে ঘরে যেটা দামি চাদর, এই চাদরটা আপনার জন্য আমি বিছাইয়া দিলাম। আব্বা জান আপনি এখানে আসন গ্রহণ করুন। আল্লাহর নবী কুল কায়নাতের নবী তাজদারে মদিনা মক্কি সরদার মাদানী তাজদার নবী আমার বললে ফাতেমা তোমার উপর আল্লাহ পাক এত খুশি হলেন, এত খুশি হলেন। হে আমার ফাতেমা পৃথিবীর যত আমার উম্মত উম্মতিরা আছে তারা যদি তাদের বাপকে সম্মান দিয়ে তার বাড়িতে যদি খাবারের ব্যবস্থা করে দেয়, চাদরের বসার ব্যবস্থা করে দেয়, সুন্দর বিছানার ব্যবস্থা করে দেয়, যদি পিতাকে সম্মান দিতে পারে ফাতেমা যাও যাও ওই মহিলাটা কিয়ামতের দিন তোমার সুপারিশে জান্নাত খানা চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতের সরদারিনী। যত মা ও বোনেরা আছে সকলের জান্নাতের দারওয়ান প্রহরী আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ কানাবা দেখি আজ আমরা অনেক বোনকে দেখেছি, অনেক মাকে দেখেছি। বাপ যদি বেড়াতে আসে অনেক বোন আছে, অনেক মা আছে। বাবা
তারা বাপের সঙ্গে ঠিকঠাক কথা বলে না, বসতে দিতে পারে না, লজ্জাবোধ করে যে বাপ এসেছে বসতে দিব। এ আমার সুন্নি মুসলমান, এ আমার দরদিরা, আমার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরখানা বিছিয়ে দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের উপরে যেন চুম্বন দিয়ে নবীকে বসাইয়া দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আপনার মুখটা যেন জীর্ণ শীর্ণ মনে হয়, আপনি কি খাননি আব্বা জান? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফাতেমা, আমি আজ 3 দিন পর্যন্ত অনাহারে, তোমার বাড়িতে কি কিছু খাবার আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও 3 দিন পর্যন্ত অনাহারে নবী, 3 দিন পর্যন্ত আমার উনুনটা জ্বালাই নাই, আমার উনুনের উপর হাঁড়িটা চাপাই নাই, অনাহারে আছি আব্বা জান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফাতেমা, ওই আমার ফাতেমা, হয়তো তুমি আমার প্রতি দুঃখ করবে, তুমি আমার প্রতি হয়তো রাগ করবে যে আমার আব্বা সাত চাইতে যে গরিব মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি ফাতেমা জান্নাতের সরদারিনী শ্রেষ্ঠ নবীর কন্যা ফাতেমা দামি একজন মেয়ে, হয়তো তুমি ভাববে রে ফাতেমা আলীর সঙ্গে বিয়ে দিল, 3 দিন 4 দিন 10 দিন তার বাড়িতে উনুনটা জ্বলে না। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা জান, আমি জানি আমার সঙ্গে আপনার জামাই আলীর বিবাহটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি এই বিয়েতে আপনি যখন খুশি, আমি জানি আল্লাহ পাক খুশি, তখন আমি ফাতেমা কিভাবে আপনার উপর রাগ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমার নবী রাজি, আমার আল্লাহ রাজি, আমি এ বিয়েতে রাজি, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী কুল কায়নাতের নবী, তাজদারে মদিনা, মক্কি মাদানী সরদার কে বলে আব্বা জান, যদি আমার স্বামী না আমাকে খাওয়াতে পারে, যদি 7 দিন না খায়, 5 দিন না খায়, আমার বিন্দু পরিমাণ আমার আব্বার উপরে দুঃখ নাই, আমার স্বামীর উপরেও দুঃখ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। সকলেই বলেন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। সকল নবী রাসূল কার দিওয়ানা ছিলেন? আল্লাহর দিওয়ানা। তাই কবি বলছেন সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, 2 নয়নে দেখবে খোদা দিলে তামান্না, আমার নবীকে ডেকে নিলেন, আমার নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। দুনিয়াবাসী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, ঘটনাটা কয়েক মিনিট তুলে ধরি। আপনার অসুখ হয়, আমার অসুখ হয় বাবা, অসুখ প্রত্যেকটা মানুষেরই কম বেশি হয়, কারোর বেশি কারোর কম, কারোর জ্বর হয়, কারোর মাথা ব্যথা হয়, কারোর পেটে ব্যথা হয়, কত রকমের অসুখ বিসুখ হয় রে বাবা। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গোটা শরীরটা যেন অসুস্থতার কারণে ব্যথা অনুভব করেন, ব্যথায় কাতর হয়ে গেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাজের তালাশে বাড়ি থেকে বের হয়ে গেলেন। এ বাবা, আমরা যতগুলো মানুষ আছি বলুন, একটাও পরিবারের কি কোনো পুরুষ নাই যাকে বিনা কাজ করে সংসার চলবে? বিনা কাজে সংসার চলবে না। প্রত্যেকটা পুরুষ জাতির উপরে আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছেন। হে পুরুষেরা, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। হে আমার বান্দারা, শুনে রেখে দাও, তোমাদের প্রতি আমি আল্লাহ ভাড়াপণ দিয়ে দিয়েছি, দায়িত্ব দিয়েছি। তোমরা তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার মাকে, তোমার বোনকে নিজে উপার্জন করে, দেহের ঘাম ঝরিয়ে, পরিশ্রম করে, মাঠে কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, তোমরা তোমার সন্তান, তোমার মা, তোমার স্ত্রীদেরকে সংসারের দায়িত্ব নিয়ে উপার্জন করে তোমাকে সংসার মেনটেন করতে হবে। এ দায়িত্ব প্রত্যেকটা মানুষের উপরে। পুরুষ জাতি যদি অলস হয়ে যায়, কোন পুরুষ যদি আপনারা যদি কাজ কামে খলামো করে, তার সংসার ঠিকঠাক চলে না, তাহলে আল্লাহ পাক যখন আমাকে আপনাকে পরিশ্রম করতে বলেছে, প্রত্যেকটা মানুষকে উপার্জন করা দরকার আছে না? নয়, উপার্জন দরকার। বাড়িতে বসে থাকবেন, পাশে দোতলা হয়ে গেল, শুধু টাটাবেন, আহা কি টাকা করলো গো, আমার হলো না। হবে না, হবে না। উপার্জন করেন, রাতের ঘাম, রাতের ঘুম হারাম হয়ে যাবে, দিনের আপনার প্রখর রোদের তাপে শরীরটা যেন পুড়ে যাবে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বাবা বের হয়ে গেলেন। বাড়ি থেকে কাজের তালাশে আপনার বের হয়ে গেলেন। কোথায় পাওয়া যাবে গাড়ির মালগুলো, আপনার টাইটেলের মালগুলো গোডাউনে নামাতে হবে, কোথায় ইটের খামাল দিতে হবে, কোথায় যেন খেজুরের বাগানের খেজুর ভাঙতে হবে, বিক্রি আপনার মালিককে বুঝিয়ে দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বের হওয়ার পরে তন্ন তন্ন করে গোটা এলাকা বাবা ঘুরলেন, কিন্তু কোন কাজের সন্ধান মিলল না। কাজের সন্ধান মিলল না বাবা। সারাদিন আপনার খাওয়া দাওয়া নাই, সারাদিন আপনার ক্ষুধার যন্ত্রণা, কাজ নাই, কিভাবে খাবে না, উপার্জনের জন্য টাকা হলো না। তাই সন্ধ্যাবেলায় আপনার ফিরতে দেরি হয়ে গেল। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে অসুস্থ বাবা, বিবিকে অসুস্থ রেখে কাজের সন্ধানে বেরিয়ে গেছেন। বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পরে হযরত রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হয়ে গেল। আজ সারাদিন তন্ন তন্ন করে ঘুরলাম, দুদিন তো আগেও খাবার হয়নি, আজ 3 দিন হয়ে গেল। তাই হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে তাকিয়ে তাকিয়ে তিনি টস 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 করে চোখের পানিগুলো বাবা ঝরতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, আমার ফাতিমা এক নয়, 2 নয়, 3 দিন পর্যন্ত অনাহারে হয়ে আল্লাহ, 3 দিন পর্যন্ত কোন কাজের সন্ধান পেলাম না। আজ তন্ন তন্ন করে খুঁজলাম, কাজের কোন সন্ধান হলো না গো আল্লাহ। আজকে 3 দিন অনাহারে, এমনি তো ফাতিমার শরীরটা যেন অসুস্থ। হে রব্বুল আলামিন, ফাতিমার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে সহ্য করতে পারছি না। আমি আমার উপরে এই যেন কাজের ভাড়াপন, আমার উপরে সংসারের দায়িত্ব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবতে আছেন। এমন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে যেন বারবার তাকাতেছেন, যেন সুদৃষ্টিতে তাকাচ্ছেন। এ যদি সুন্নি মুসলমান কোন যদি মহিলা তার স্বামীর দিকে যদি সুদৃষ্টিতে তাকায়, মহব্বতের দৃষ্টিতে তাকায়, আমার নবী বলেন ওই মহিলার 1 বছরের পিছনের সাগীরা গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন আপনার মহিলা আছে বাবা, যে যখন স্বামীকে দেখে তখন মুখটা ডানে ঘুরিয়ে নেয়, বামে ঘুরিয়ে নেয়, কিন্তু আশিককে দেখলে টিক টিক করে হাসে আর যেন আনন্দ উপভোগ করে। যদি এইরকম স্বামীকে দেখে খুশি না হয় আর
আশিককে দেখে যদি খুশি হয়, অন্য পুরুষকে দেখে যদি তার মন খুশি হয়, সে আনন্দ করে জানতে হবে এই মহিলাটা জান্নাতি নয়, জাহান্নামে যাবে, জাহান্নাম তার বাসস্থান হবে। এ দুনিয়াবাসী শোনো, শুধু আল্লাহর নবীর সিরাত ও সুরা সম্পর্কে যদি আমরা শিক্ষা না নেই, শুনে বাবা লাভ হবে না। এখান থেকে আমাকে দুনিয়ার সঙ্গে মিলাতে হবে। যদি কোনো মহিলা স্বামীর উপর সন্তুষ্ট না হয়, তাহলে ওই মহিলা পর আল্লাহ পাক খুশি হবেন না, ওই মহিলার মাথার উপর থেকে আল্লাহ বরকত সরিয়ে নেবে। তাই আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার উম্মত উম্মতিন রাসূল, বিশেষ করে আপনার মা বোনদেরকে বলেছে, যার যেমন স্বামী চোখ আপনার কপালে হয়েছে, নসিবে হয়েছে, সে যেন তার স্বামীর মহব্বত রেখে তার রুজি রোজগারের প্রতি সন্তুষ্ট থেকে জীবনে যেন সংসার মেনটেন করে, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার উপর খুশি হইয়া যাবে। জয় বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এমন সময় হযরত আলী আপনার মনটা খারাপ, ওই সময় ধীরে ধীরে কাছে আসলেন, আসার পরে বলে, স্বামী গো স্বামী, আপনার মনটা খারাপ, আজ সারাদিন তন্ন তন্ন করে রোজি রোজগারের তল্লাশি করলেন, কাজের সন্ধানে করলেন, কোনো কাজ হলেন না, হলো না। আমার স্বামী গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করবেন না, আজ কাজ হয়েছে না হয়েছে তো কি হবে, তার মানে এটা নয় যে আগামী কালকেও কাজ পাবেন না। কত বড় সান্ত্বনা বাবা। যদি কোন স্ত্রী এই কথা বলে, স্বামী গো দুঃখ করবেন না, কাজ হয়নি তো কি হবে, কাল হবে, কাল যদি না হয় পরশুদিন হবে, একবারে হবে না তা নয়। যদি কোন মা, যদি কোন বোন, যদি কোন বেটি এই কথা তার স্বামীকে বলে থাকে, স্বামী সারাদিন চিন্তিত থাকলে, সারাদিন কষ্টে থাকলে, বলুন তো ওই পুরুষটার গোটা শরীর থেকে জ্বালা, দুঃখ, বেদনা, অসুখ বিসুখ সব যেন দূর হইয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে শিক্ষা দিল যে স্বামী যদি কাজ না পায়, সন্তান না পায়, বাড়ি ফিরে এসে তার জন্য তুমি তাকে বলিও না এই মিনসা কাজ পাইনি, শুধু সারাদিন ঘুরে আছে। যদি কথা বলে দুঃখ হবে না, হবে না, ওই এমন একদিন অটোমেটিক হবে, চুরি করতে বাধ্য হবে, তার টেনশনে মদ খেতে বাধ্য হবে, ওই ব্যক্তি জুয়া খেলতে বাধ্য হবে। এ দুনিয়ার মানুষেরা, কয়েকদিন আগে পূর্বে দেখলাম একটা পত্রিকায় লিখেছে যে সেখানকার ইমাম বিশাল এলাকা জুম্মার আগের দিন বৃহস্পতিবারের দিন বলেছিলেন যে হে পুরুষেরা, যে যে বিয়ে করেছো শুনে রেখে দাও, যদি তোমাদেরকে ফজরের সময় না তোমার স্ত্রীরা ডেকে দেয়, তাহলে সমস্ত এই রকম স্ত্রীদের তালাক দিয়ে দাও। যদি তোমাদের স্ত্রীরা তোমাকে ফজরের নামাজে না ডাকে, এই রকম স্ত্রী রাখা দরকার নাই, তালাক দিয়ে দাও। ওই দিন আপনার জুম্মা দিন ফজরের জামাতে গোটা মসজিদ দেখছেন লাইনে ভর্তি। যে মেয়েরা ওরা ভাবলো যদি এই কথা হুজুর বলেছে, আর যদি সত্যি সত্যি হুজুরের কথা শুনে যদি তালাক দিয়ে দেয়, তাহলে সব আমরা তালাক হয়ে যাবো, দরকার নাই স্বামীদেরকে গুটিয়ে গুটিয়ে তুলেছে, যা ফজরে যা মসজিদে করে ভর্তি বসে যা। এই যে ফর্মুলাই কাজ হয়েছে। আর যদি বাবা আপনার স্বামী আপনার স্বামীকে যদি মসজিদে পাঠিয়ে দেন, তাহলে আপনার চায়ের দোকানে বসে তাসের আড্ডায় যে টাকা 20 টাকা 50 টাকা গেল, এখান থেকে আপনি বেঁচে যাবেন। সকাল বেলায় এক প্যাকেট বিস্কুট কিনা হবে আর আপনার চা চিনি কিনা হবে, গোটা সংসারে সন্তান, স্ত্রী, স্বামী সবাই মিলে আনন্দের সঙ্গে খাওয়া হবে। হবে কি হবে না? কিন্তু আজ যারা নিজের আপনার স্বামীকে মসজিদে পাঠালো না, এই জন্য বিপদগামী হয়ে ওই সময়টা ক্যারাম বোর্ডে কাটিয়ে দিল, টাকা লাগানো 5 ঘন্টা 6 ঘন্টা তার মূল্যবান সময়টা মসজিদে না লাগিয়ে, ইবাদতে না লাগিয়ে, রোজাতে না লাগিয়ে, জিকিরে না লাগিয়ে, ফায়েজে না লাগিয়ে, আপনারা ভালো মানুষের সহবতে না লাগিয়ে, ওলি আল্লাহর জিকিরে না লাগিয়ে বাবা
ওই জায়গা খানে লাগালো, তার মূল্যবান জীবন যে আপনার মূল্যবান সময়টুকু সে ওই নোংরা কাজে ব্যস্ত করে দিল। কিয়ামতে হিসাব লাগবে। হে মা বোনেরা শুনে রেখে যান, যদি আপনার স্বামীকে আপনি মসজিদ পাঠাতে পারেন, জুম্মার দিনে একদিন ভাষণ শুনে আপনাকে মারা বন্ধ হয়ে যাবে, মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে চার দোকানের আড্ডা বন্ধ হয়ে যাবে। চা খান, পান খান, যা খাবেন খান, নামাজটা পড়েন, যা খাবেন খান, ইবাদতে মনোযোগ হন। আজকে বাবা কয়েক বছর আপনার আগে একজন বিখ্যাত ওলামা বলেছেন, আর যতগুলো বিবাহিত মহিলারা দ্বিতীয় কোন পুরুষের সঙ্গে পালায়, এরা স্বামীর যে আপনার টাকার অভাবে পালাই না, আপনার এই সব পুরুষগুলা বাড়ির অভাবে পালাই না। যদি পালাই এই মহিলারা শুধু মহাব্বতের অভাবে, স্বামী আপনার সারাদিন আসে, আসার পরে গোসল করে চায়ের দোকান, রাত 10টা বেজে গেল, 11টা বেজে গেল, ওই মহিলাটা সারাদিন স্বামীকে পেল না, কথা বলতে পারলো না, মনের দুঃখ বলতে পারলো না। রাতে আসলো 10 মাস করে বলে খাবার দিয়ে আবার গরুর মতো শুয়ে গেল, বিবির সঙ্গে মোলাকাত হলো না, কথা হলো না। ওই মহিলাটা চিন্তা করে, আহারে ওর স্বামী তো ভালো, মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায়, মাঝে মাঝে তাকে কাপড় দেয়, তার সঙ্গে ভালোভাবে কথা বলে, এর আপনার অভাব টাকার নয়, বাড়ি গাড়ির নয় বাবা, মহাব্বতের অভাব। তাই মহাব্বত পাওয়ার জন্য কোন যুবক যদি একবার আই লাভ ইউ বলে, ওই আপনার তার কথা শুনে বলে যে আমার জন্য যথেষ্ট, এর ভালোবাসা আমারও দরকার, তখন আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হইয়া টিকিট কেটে দেয়। এটাই ঘটছে কিনা বলুন? তবে সবাই না, সব নারী এক নয়। যদি সব নারী এক হতো, তাহলে আমার খাজা পাক তো নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে, হযরতে গাউসে পাক নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে, যত নবী রাসূল, যত আউলিয়া গাছ কত সকলে তো এই মায়ের গর্ভ থেকে এসেছে। কিন্তু সেসব মায়েদের পেট আলাদা। যেসব আপনার মায়েরা ভাগ্যবতী, তারা তো নবীদের মতো আপনার মহামানবদের জন্ম দিয়েছে, ওলিদের মতো আপনার প্রিয় আল্লাহর বান্দাদের জন্ম দিয়েছে। ভালো ভালো ওলামায়ে কেরামদের তো মারা পেটে ধরেছে বাবা। সব মহিলা এক নয়, এক হতেও পারে না। মা ফাতিমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে হাসতে বললেন, স্বামী গো দুঃখ করেন না, আজ কাজ হয়নি তো কি হলো, কালকে তো হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশন দূর। এজন্য বড় বড় আলেমরা বলেছে, যদি কোন পুরুষের দুঃখ, পুরুষ যদি তার স্ত্রীর পাশে বসে ভালো কথা বলে, আর যদি বলে তার সঙ্গে কথাবার্তা হয়, তাহলে 3টা উপকার। নাম্বার 1, স্ত্রীদের কণ্ঠস্বরে স্বামীদের মনের যে অলসতা দূর হয়ে যায়। নাম্বার 2, স্ত্রীদের যখন কণ্ঠস্বর শুনে ওই ব্যক্তির আত্মা অসুখ ভালো হয়ে যায়, তার মনের চিন্তা দূর হয়ে যায়। 3 নম্বর, মনের চিন্তা দূর হয়ে যায়। 3টা উপকার আছে। তাই যখন তারা বাড়ি থেকে বের হবে, রাত 8টা থেকে 9টার মধ্যে বাড়ি যাওয়ার পরে ছেলে এবং মেয়ে স্ত্রীদেরকে একত্রিত করে সবাই একসঙ্গে বসুন। নবীর সুন্নাত, নবী বলেছেন, তোমার সন্তানরা থাকবে, তোমার স্ত্রী থাকবে বামে, তোমার ছেলে থাকবে, মেয়েদেরকে কাছে নেবে, তোমার ছেলে থাকবে একটু দূরে, তাদেরকে সকলকে, মা থাকলে মায়েরা থাকবে সামনেকে, এক জায়গায় বসে তোমরা খাবার খাও। এই সংসারের জীবনেও পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তীর বাড়ির ফিতনা তোমার বাড়ি ঢুকবে না, পার্শ্ববর্তীর আপনার ঝামেলা তোমার বাড়ি ঢুকতে পারবে না। কারণ তোমার সুন্নাত মোতাবেক যদি থাকো, তাহলে তোমার বাড়িতে ঝামেলা আসতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার মন থেকে দুঃখ চলে গেল। তখন বলছে, স্বামী গো আপনাকে আমি একটা চাদর দিই, এই চাদরটা আপনি বিক্রি করে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, থাক, কালকে আবার দেখব। হে ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা চাদর আপনার ঘর থেকে বের করে নিয়ে এসে দিয়ে দিলেন, আমার স্বামী গো জানজাল, এটা বিক্রি করে দেন, আর আপনি জবের আটা নিয়ে চলে আসুন। আল্লাহ নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ারা কন্যা ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরখানা বাবা স্বামীর হাতে তুলে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা চলতে লাগলেন বাজারের দিকে। বাজারে যেতে যেতে যখন বাজারে উপস্থিত হয়ে গেলেন, এমন সময় বলল, কি আছো গো, আমি এই চাদর খারাপ বিক্রি করব। ওই
ওই হাটের মধ্যে বাবা একজন ইহুদি ওই চাদরখানা দেখে তার পছন্দ হলো। চাদরখানা দাম কত গো? বলে এই চাদরখানায় আমি 4 টাকা হলে দিয়ে দেব। 4 দিরহাম। বলে দাও দাও। আমি 4 দিরহাম কেন, আরো বেশি চাইলো দিয়ে দিতাম। হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাদরখানাটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে বাবা 4 দিরহামে চাদরখানা বিক্রয় করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাটা নিয়ে সে বাবা দোকানে আপনার ঢুকলো, জব কিনলো, খুরমা খেজুর কিনলো, কেনার পরে আপনারা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বললে ফাতেমা তুমি অসুস্থ, তুমি আরাম করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা গুলা আপনার খমির করতে লাগলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে সাবে গো হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর জন্য স্ত্রী পোশাক মানে দরদি, স্বামীর জন্য ব্যথায় স্ত্রী কান্দে, স্ত্রীর জন্য ব্যথায় স্বামী কান্দে। এর নাম হলো স্বামী স্ত্রীর বন্ধন। কেমন পুরুষ আছে বাবা বিয়ে করেছে বলে বিড়ি ভাইনা সংসার তুই জ্বালা, আমি যা ইনকাম করবো সব মদে ফুরিয়ে দিব, জুয়াতে ফুরিয়ে দিব, তোকে আমি দিব না। বহু ঘটনা। কত অনফিকার মানে প্রতিদিন 200 টাকা চাল আনতে বললে মাথা গরম, আপনার অনফিকার 500 টাকা মেরে দেয়। শাড়ি আনতে বললে মাথা খারাপ। তাই আমাদেরকে বলে মৌলভী সাহেব আমরা 30,000 40,000 মাসে ইনকাম করি, কিন্তু আপনি দেখেন এত সুন্দর সুন্দর জামা, গাড়িতে ঘুরছেন, আরাম করছেন। এবার একটা এখানে তফাৎ, আপনি 10,000 কেন 5,000 টাকা ইনকাম করুন, অবৈধ পথে খরচ করবেন না, টিকিট কাটবেন না, এগুলো হলো আপনার কাবিরা গুনাহ, জাহান্নামের রাস্তা। অনফিগারে মারবেন না, এই লোভে টাকা মারবেন আপনার কোটি কোটি ফুরিয়ে যাওয়ার পরে কবে 2,000 5,000 10,000। আল্লাহ নবী বলে এগুলো পারে সমস্ত আপনার নিষিদ্ধ হারাম। এ যার ভিতরে থাকবে এরা জীবনে কোনোদিন না পাবে সম্মান। আল্লাহ তার মাথা থেকে সম্মান ছিনিয়ে নেবেন, বরকত উঠিয়ে নেবেন, তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, মানুষ তাকে দেখলে ঘৃণা করবে। পৃথিবীর মধ্যে এমন কোন মক্কর আছে যা ভালো মানুষরা তাকে পছন্দ করে? যারা জুয়ার আড্ডায় থাকে তারাকে ভালো মানুষ থেকে পছন্দ করে। এখন এমন আপনার পরিস্থিতি হয়ে গেছে, সৌদিতে আপনার আর গেল, বলছে হুজুর ভালো জায়গা, নামাজ আর ছাড়বো না। বেরিদাস পরে আসলো, নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে শুধু তাস আপনার ফেটে, তাস আপনার লাড়ালাড়ি করে, গ্রাম বোর্ডে ব্যস্ত হয়ে যায়। তারা বলেন এই সব মানুষরা কুলাঙ্গাররা, জীবনে কি তাদেরকে আল্লাহ পাক রহম ও বরকত দিতে পারে? হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা নিয়ে বাড়ি থেকে আসলেন। বাবা স্বামী স্ত্রীতে আপনার রুটি তৈরি করা হলো, উভয় আপনার খেলেন, সন্তানদেরকেও বাবা খাওয়ালেন। এমন সময় ইহুদি আপনার চাদরখানা নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে একটা আলনার উপরে বাবা ওই চাদরখানা সুন্দরভাবে রেখে দিলেন। সন্ধ্যার টাইম হয়ে আসলো, ওই ইহুদির বিবি ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢোকার পরে দেখছে গোটা ঘরটা এইরকম আলোয় আলোকিত হইয়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদির স্ত্রী বলল কি দৃশ্য বলতো, এখনো জ্বালাইনি, প্রদীপ তো এখনো আমি জ্বালাইনি, কিন্তু কিভাবে এই ঘরটা আলোকিত হলো বুঝলাম না। এই আলোটার কিরণটা আসছে কোথা থেকে, প্রদীপটা জ্বলছে কোথা থেকে? তাই ইহুদির আপনার স্ত্রী ঘরে আপনার দেখছে আল্লাহ থেকে একটা আপনার রৌশন শিকা নূরের ছোটা যেন ঘরখানাকে আলোকিত করে। চাদরখানা দেখে আশ্চর্যিত হলো, এইরকম আমি দৃশ্য কোনোদিন দেখিনি। ভালোভাবে দেখার পরে ভয় ঘর থেকে বার হয়ে গেল, না আমার ঘরে কোনো গজব চলে আসলো, না কি হলো, না জিনের কোনো ছটা। তাই বার হওয়ার পরে বলে স্বামী গো, ও আমার স্বামী, আপনি এই ঘরে কি নিয়ে এসেছেন এত আলো? বলে কেন গো বিবি? বলে ঘরটা আলোকিত। বলে আমি একটি চাদর নিয়ে এসেছি বিবি, কোন আলো নিয়ে আসিনি, কোন প্রদীপ জ্বালাইনি। আমার বিবি একদিন শোনো, এই চাদরখানা থেকে যেন এই রৌশনা নুরি ছটা প্রকাশিত হয়। বিবি বলতে আছে না না না, আমরা এই ঘরে রাখতে পারবো না, কারণ এত দামি চাদরখানা এই
ঘরে রাখা সম্ভব না। আমরা অত ভালো মানুষ না, হয়তো আমাদের হইতে বিপরীত হয়ে যেতে পারে। স্বামী গো, এই চাদরখানা আপনি কোথায় পেলেন? বলছে এই চাদরখানা আমি হাটে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমি কিনে নিয়েছি। স্বামী গো, এই চাদরের যোগ্য আমরা নাই। জান জান জান, এই চাদরখানা যার কাছে ছিল আপনি তাকে চাদরখানা ফেরত দিয়ে দেন। আপনারা ওই ইহুদি চাদরখানা বিবির কথা শুনে আপনার চলতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার উপস্থিত হলো। বাইরে থেকে আওয়াজ দিল, ও আলী তুমি কি বাড়িতে আছো? ভিতর থেকে আপনার আওয়াজ দেখি, বলে আমি ইহুদি। বলে আসুন আসুন, কি ব্যাপার বলুন। বলে আলী গো, যে চাদরখানা তুমি আমার কাছে বিক্রি করলে, এই চাদরখানা আমি নিতে পারবো না। বলে কেন নিবি না? বলে আমার ক্ষমতায় জুটছে না, এই চাদর আমার বাড়িতে রাখা সম্ভব হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চাদর আপনি ঘুরিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তুমি যে টাকাটা তুমি যে আমাকে টাকাটা চাদর বিনিময়ে দিয়েছো, এই টাকাটা আমি ময়দা কিনেছি, কোরমা খেজুর কিনেছি, এই টাকাটা আমি সব কিনে খেয়ে দিয়েছি। আমি কিনে জব কিনে আটা রুটি করে আমি খেয়ে ফেলেছি। এখন তোমাকে যে টাকা দিব রে, এই টাকাটা আমার কাছে না। ইহুদি বলে, হযরত আলী আমি তো টাকাটা তোমার কাছে চাইনি, আমি এসেছি তোমাকে শুধু চাদরটা ফেরত দেব বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা তো হতে পারে না। বলে ও আলী, আমি তোমাকে এই টাকাটাও দিয়ে দিলাম, চাদরটা তুমি ঘুরিয়ে দাও, আমার কোনদিন এই টাকার উপরে দাবি থাকবে না। হযরত আলী, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসে পাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই এই টাকাটা তোমাকে আমি দিতে পারবো না, টাকাটা যে আমি জবের আটা কিনে রুটি বানিয়ে খেয়ে ফেলেছি। এই ইহুদি শোনো শোনো, তুমি আমার উপর যদি দাবি থাকে তোমাকে দিয়ে দেব। বলে আলী গো, চাদরখানা তোমার কাছ থেকে আমি কিনে নিয়েছি, আমি চাদরখানা খুশি হইয়া আবার তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই সময় চাদরটা নেওয়া যদি নিয়ে নেয় তখন গ্রহণযোগ্য হবে বাবা, কিন্তু কোন ধনী মানুষের জন্য উপহার নেওয়াটা আপনার জায়েজ হবে না। কোন ব্যক্তির কাছে ওই টাকার বিনিময়ে আপনার নিয়ে নেওয়া হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সব যেন প্রকাশ করিলেন। মানে ফাতেমা এই ওহদি কিনেছিল সে রাখতে পারেনি, কারণ এই চাদরটার যোগ্য ব্যক্তি শুধু তুমি রে ফাতেমা। এই চাদরটা কোন ব্যক্তি রাখার মতো তার শক্তি বা ক্ষমতা আল্লাহ পাক দেয় না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি,
75 বার দেখে নবী, 75 বার দেখে নবী, তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আর ভালো বেশে শুইলেন পাশে, ভালো বেশে শুইলেন পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় কালো সাহাবী হযরত বেলাল হাবশী, আর ইসলামের মুয়াজ্জিন, ইসলামের মুয়াজ্জিন বানাইল রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদি সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বেরাদার ইসলাম, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে সব থেকে আমাদের এখন যত ঘাটতি দেখছি আমরা নম্রতা এবং ভদ্রতা নয়। কেন? কারণ এখন প্রত্যেকটা মানুষের কাছেই টাকা অর্থ বেশি, তাই আমাদের মাঝে থেকে শালীনতা, মহাব্বত, ভদ্রতা, আদর্শ উঠেই চলেছে। যখনই কথা বলি উগ্র, যখনই কথা বলি মেজাজ দিয়ে, যখনই কথা বলি নিজেকে বড় ভেবে, কিন্তু এটা হবে না। সবসময় আপনাকে আমাকে কথা বললে মহব্বতের সঙ্গে বলতে হবে, ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে, আদরের সঙ্গে কথা বলতে হবে। যদি আমরা না পারি তাহলে আমরা চিরজীবনও আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মানুষ, সুন্নতি মানুষ হতে পারা সম্ভব হয়নি, হবে না, হচ্ছে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, অতএব আল্লাহ তাআলা আমাদের এই পূর্ণ সংক্ষিপ্ত জীবনের মাধ্যম দিয়ে সংসার খুব কঠিন জিনিস, সংসার মেনটেনের জন্য শুধু স্বামী নয়, স্ত্রীর আপনার ভূমিকা আছে, স্ত্রী শুধু নয় স্বামীরও ভূমিকা আছে। উভয় পক্ষের ভূমিকা যখন এক জায়গায় দাঁড় হবে তখন এই সংসার হবে শক্তিশালী। যদি স্ত্রী যদি অন্যের টান হয়ে যায় আপনার সংসার দুর্বল, স্ত্রী যদি ভালো থাকে, স্বামীর অন্যদিকে যদি আপনার দুর্বলতা থাকে, আপনার সংসার দুর্বল। উভয় পক্ষের আপনার ভালোবাসা, মহব্বত সংসারকে বলিয়ান, সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখবেন, বরকত থাকবে, ঘরটা পরিপূর্ণ। আর যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর জীবনী থেকে কিছু বুঝতে না পারি তাহলে হা হা লা আলী বুঝে আসে কিছু কারণ নাই। মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন। প্রিয় মা বাবার যেমন বাড়িতে দরকার, সন্তানেরও তেমন দরকার, বিবিরও দরকার। বিবি হলো বিবির মর্যাদা, স্ত্রী হলো আপনার মা হলো মায়ের মতো মর্যাদা, সন্তান সন্তানদের মর্যাদা। এমন ইতিহাস আছে সাহাবীরা যে আপনার মা বাপকে খাওয়ার জন্য সন্তানরা পা ধরে কেঁদেছে, খাদে দাও, বলে না মা বাপকে না খাওয়া পর্যন্ত আমি তোমাদের খাবার দেব না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত সাহাবী করে সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী তাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা সালেহীন, তোমরা সত্যবাদী, তোমরা ভালো, তোমরাই হলো আল্লাহর প্রিয় বান্দা। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, অতএব সিরাত ও সুরাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শুনেই গেলাম কার গলা ভালো, কে বললে বলা ভালো, লাভ হবে না। বাস্তবতার সঙ্গে যদি না মিলাতে পারি কাজ হবে না। বাস্তবতা হলো কঠিন। আজকে আমরা এই বাড়িতে এসেছি, আকবর ভাইয়ের বাড়ি। আজকে আমরা জানি এ সংসার সুস্থভাবে চলছে। যদি এই সংসারে খাবার দাবার 3 দিনও না হয়, স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে, জানতে হবে এটাই জান্নাতি মহল, জান্নাতের বাগান। সন্তানকে নিয়ে, বিবি সংসার নিয়ে যদি আপনার সুখে দুঃখে বসবাস করতে পারে, অনেকে বলে আমার বাড়ি সুখী হলো না,
তো সবই যদি সুখের ভিতর দুঃখ কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, সুখ থাকবে সংসারে, দুঃখ থাকবে সংসারে, হাসি থাকবে সংসারে, কান্না থাকবে সংসারে, বেদনা থাকবে, অসুখ থাকবে, ঝড় থাকবে, ঝামেলা থাকবে। তার মধ্যে দিয়ে নিজের জীবনকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে সবকিছু পূর্ণাঙ্গ দেয়নি। কারোর একটা সুখ আছে, অভাব আছে, কারোর একটা অভাব আছে তো আপনার সুখ আছে, কারোর একটা ঝামেলা আছে, তারপরেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ করে যেতে হবে, আল্লাহর হুকুম পালন করে যেতে হবে। দুনিয়া আপনাকে আমাকে পেছনে আঁকড়ে ধরে আছে, সকলকে অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে যেতে পারবে ওরাই তো হবে আসল মানুষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি সবকে অপেক্ষা করে, তোমার কাছে ছিল ঝামেলা, তুমি তাকে বিসর্জন দিয়েছো, তোমার কাছে ছিল দুঃখ, তাও কিছু মনে করনি, তোমার কাছে ছিল দারিদ্র, তাও কিছু মনে করনি, তারপর আমি আল্লাহকে ডেকেছো, যতটুকু ডেকেছো আমি ওতেই সন্তুষ্ট হয়েছি, যতটুকু তুমি পেয়েছো নবীকে ওতেই সন্তুষ্ট হয়েছি, এই জন্য তুমি জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সে নবীর আদর্শবান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা এ বলার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব নিজের বাস্তবকে মিলিয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে, পিতামাতার সঙ্গে ভালোবাসা রেখে, সন্তান ফ্যামিলিকে আমরা সকলকে মেনটেন করে চলবো। ইয়া নবী